এদেশে হাজারো মায়ের বুক খালি করার কাণ্ডারি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অফিসিয়াল এজেন্ট সন্তোষ শর্মা কোথায় জানেন? পুলিশের খাতায় সে একজন পলাতক আসামি। এবার দেখুন তো চিনতে পান কি না? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে কাকে দেখতে পাচ্ছেন? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময়ের ছবি এটি। শুধু ছবি নয়, ভিডিওও রয়েছে। অর্থাৎ সন্তোষ শর্মা এখন প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে তা নয়, সে বাংলাদেশ চালাচ্ছে, তার কথাতে দেশ চলছে। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এই সন্তোষ শর্মা মিটিং করছে, তাদেরকে চালাচ্ছে, ভারতের ডিরেকশনে সে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও তাকে মানতে বাধ্য, কারণ সে খুশি থাকলে ভারতের নেক নজর পাওয়া যাবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দোস্ত হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আর এই খলিলুর রহমানের ইশারাতেই বাংলাদেশে রয়ের নেটওয়ার্ক এখনও সচল আছে। এই খলিলুর রহমান আবার পিনাকি ভট্টাচার্যের ওস্তাদ। আপনারা পর্দায় যে বিধ্বংসী পিনাকিকে দেখছেন, সেই পিনাকির সারথি ছিলেন খলিল ভাই। আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ। গত 3 বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা কথা হইতো। আমার মতো মাথা গরম মানুষকে মাথা ঠান্ডা করে শিখিয়েছেন খলিল ভাই। র এবং সিআইএ একসাথেই কাজ করে, একত্রেই কাজ করে, তারা একই এজেন্ডা নিয়ে কাজ করে। আর এশিয়ায় সিআইএ কাজ করে রয়ের সাথে একত্রিত হয়ে। এটা কি আপনারা জানেন না যে সিআইএ এবং র একত্রে কাজ করে? আর বিশেষ করে এই উপমহাদেশে, এশিয়া মহাদেশে সিআইএ রয়ের সাথে কোনো কাজ করতে গেলে একত্রেই কাজ করে। কোয়াড ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের এখনও মাথা ব্যথা নেই, তাই না? চীনকে ঠেকাতে দীর্ঘদিন থেকে বাংলাদেশকে কোয়াডে যোগ দিতে চাপ দিয়ে আসছিল আমেরিকা। এমনকি স্বৈরাচার হাসিনাকে পর্যন্ত চাপ দিয়ে আসছিল আমেরিকা, কিন্তু স্বৈরাচার হাসিনাও কোয়াডে যোগ দেয়নি। কারণ কোয়াড মূলত গঠিতই হয়েছে চীনকে ঠেকানোর জন্য, চীনের চারদিকে ঘিরে ফেলার জন্য। আর কোয়াডে যোগ দিলে চীন বিরাগভাজন হয়ে যাবে, চীন নাখোশ হয়ে যাবে। আর এখানে যেহেতু আমেরিকার থেকে চীনের প্রভাব বেশি, অন্যদিকে চীন হচ্ছে বাংলাদেশের কাছাকাছি, চীনের সাথে যদি বাংলাদেশের শত্রুতা তৈরি হয় তাহলে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও চীনের অবদান অনেক। চীন বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করেছে। আমেরিকাকে খুশি করার জন্য আমরা চীনের সাথে কেন শত্রুতা তৈরি করব? গুম, খুন আর ভারতীয় আধিপত্যের যুদ্ধ দেখিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে হালাল করা হচ্ছে। কিন্তু এই সরকারের চারপাশে যে ভারতীয় নেটওয়ার্ক, ভারতের গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক এখনও শক্তিশালী হয়ে আছে, এটা কি আমরা বুঝতে পারছি না? ভারতীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক কি বাংলাদেশে দুর্বল হয়ে গেছে? হয়নি, বরং সরকারের প্রত্যক্ষ মদতেই বাংলাদেশে এখনও রয়ের নেটওয়ার্ক শক্তিশালী হয়ে আছে। এমনকি রয়ের যারা অফিসিয়াল এজেন্ট তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সরকারের লোকজনের সাথে। এই সন্তোষ শর্মাকে কি আপনারা চিনেন না? বাংলাদেশে শত শত জঙ্গি নাটকের অন্যতম হোতা। সে প্রকাশ্যে ইসলামপন্থীদের জুলুম করত। হারুন ইজাহারের বক্তব্য কি আপনারা শুনেন নাই? হারুন ইজাহারকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে চোখ বেঁধে নির্যাতন করা হয়, তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এক পর্যায়ে সন্তোষ শর্মা সেখানে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করে। হারুন ইজাহার বলেছিল, আমার চোখ খুলে না দিলে আমি কোনো উত্তর দিব না। তার চোখ খুলে দেওয়া হয় এবং প্রকাশ্যে সরাসরি ফেস টু ফেস এই সন্তোষ শর্মা ডিবি কার্যালয়ে হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদ করেছিল। একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায়, কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, সে সরাসরি ওই বিদেশি এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। এই সন্তোষ শর্মা কি বাংলাদেশের প্রশাসনের কোনো ব্যক্তি বা গোয়েন্দা সংস্থার কোনো এজেন্ট? সে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং রয়ের তরফ থেকে সে হারুন ইজাহারকে জিজ্ঞাসাবাদ করেছিল। এভাবে সে শত শত আলেম ওলামাকে নির্যাতনের সাথে সম্পৃক্ত, বাংলাদেশে ইসলামপন্থীদের দমনের সাথে সম্পৃক্ত, এমনকি খুন, গুম, হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হচ্ছে এই সন্তোষ শর্মা। এই সন্তোষ শর্মা কিভাবে প্রকাশ্যে এখনও ঘুরে বেড়ায়? তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? শুধু কি তাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সে ঘুরে বেড়াচ্ছে, বক্তব্য দিচ্ছে, মিটিং করছে। তাহলে বাংলাদেশের সরকার কি ভারত বিরোধী নাকি ভারতপন্থী? অন্যদিকে শুধু কি সন্তোষ শর্মা, মুন্নি সাহা, কমল দে, শ্যামল দত্ত এরা কি গ্রেপ্তার হয়েছে? এরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যারা অফিসিয়াল এজেন্ট তারা এখনও
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে না। তাদেরকে আটক করার মতো সাহস দেখাতে পারছে না বাংলাদেশের কথিত ভারত বিরোধী সরকার।